যারা হিন্দু নামে ভারত বাংলাদেশ বসবাস করে, ভারত বাংলাদেশ পাকিস্তানে, তারা মেয়েদেরকে মূল্যায়ন করে না। তাই এটা আপনার চোখের সামনে এখনো মেয়েদের বিবাহ হয়ে গেলে ওই মেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাবে, আর বাপের জমি জায়গা অর্থ সম্পদ তারা পাবে না। যার কারণে বিবাহের দিনই যা দেওয়ার দিয়ে দিয়েছে। অথচ কোরআন তাদের যথাযথভাবে অংশ উল্লেখ করেছে। কোরআন অংশ উল্লেখ এমন ভাবে করেছে, আমি আর আপনি বুঝতে না পারলে ভুল বুঝব। আমরা দুই ভাই বোন, আমার আব্বার জমি আছে 15 শতক। আমার আব্বা মারা গেছেন, আমি নিব 10 শতক, আমার বোন নিবে 5 শতক। আমার বোন একজনের সাথে বিবাহ হয়েছে, ওরা ছিল দুই ভাই বোন, ওদেরও 15 শতক ছিল জমি। ওর ভাই নিয়েছে 10 শতক আর ওর বোন নিয়েছে 5 শতক। এবার আমার বোনের বিবাহ হলো ওই ভাইয়ের সাথে, তো এ নিয়ে গেছে 5 আর ও নিয়েছে 10, এই যে 15। কথা বুঝা গেল না? আরো উল্লেখ্য যে ভাইয়ের এখানে ভাগ বেশি থাকার আরো বড় কারণ যে বাপ মরে গেলে এই বোনের কোনো কারণে যদি স্বামী মারা যায় বা স্বামী যদি তাকে তালাক দিয়ে দেয়, তাহলে এর থাকার জায়গা কোনটা? ভাইয়ের সাথে। পুনরায় যদি বিবাহ দেওয়া লাগে তো খরচপাতি যাবতীয় দায় দায়িত্ব কার উপর? ভাইয়ের উপরে। সাথে সাথে এই ছেলের বাপ মারা গেলে এদের বংশীয় যত আত্মীয় স্বজন ছিল, এর মায়ের দিকে নানা নানির দিক দিয়ে যত আত্মীয় স্বজন ছিল, এ লোকের যত বন্ধু বান্ধব ছিল, তারা কি মেয়ের বাড়ি যাবে না ছেলের বাড়িতে আসবে? ছেলের বাড়িতে আসবে। তাহলে স্বাভাবিকভাবে মানবিক গতিতেই ছেলের অংশ বেশি হতে হবে, মেয়ের অংশ কম হতে হবে। এইটা বাস্তব চিন্তা করলে ধরা পড়ে। মানুষ বুঝতে পারুক আর না পারুক, আল্লাহ মেয়েদের সম্পদে বন্টনে হক দিয়ে দিয়েছে, অধিকার দিয়ে দিয়েছে, আল্লাহ দিয়ে দিয়েছে যে তার এভাবে হক আছে। যদি মেয়ের কোন লোকের যদি মেয়ে আছে, ছেলে নেই, তাহলে পিতার পুরো সম্পদের অর্ধেক নিতে পারবে, অর্ধেক ওই লোকের ভাই ভাতিজে নিয়ে নিবে। যদি লোকের 2টা বা 3টা একাধিক মেয়ে থাকে, তাহলে এই লোকের সম্পদের 3 ভাগের 2 ভাগ মেয়েরা নিয়ে নিবে, আর 1 ভাগ ওই লোকের ভাই ভাতিজারা নেবে। এটাই শরীয়ত। নারীদের মান মর্যাদা উল্লেখ করেছে আল্লাহ। এই মুহূর্তে অমুসলিম যারা এদেশে হিন্দু নামে আছে, তাদের মেয়েরা বাপের বাড়িতে আসতে পায় না। জমি জায়গা তো বহু দূরের কথা, জমি জায়গার কোনো হিসাব নিকাশই নেই, এটা আপনাদের চোখের সামনে। আর কয়েকদিন আগে যখন স্বামীর সাথে মরে যেতে হতো সতীদাহ, সেটা তো আরো ছিল কঠিন। বিবাহের পদ্ধতি তো আরো কঠিন, যেটা এখনো আপনাদের সামনে হচ্ছে। সব মিলে নারীদের মর্যাদা কোরআনে এবং হাদিসে আল্লাহ এবং আল্লাহর রাসূল কত দিয়েছেন, তা ধারাবাহিকভাবে জানতে চাইলে বই পুস্তক পড়লে আংশিক হলেও বোঝা যাবে।